2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় 1.5 বছর পর আজ বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই সঙ্গে রাষ্ট্র সংস্কারের কিছু মৌলিক গণভোটও হচ্ছে। বাংলাদেশের এই নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ নিউজও প্রকাশ করছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশে প্রায় 12,70,00,000 ভোটার ভোট দিতে যাচ্ছেন। ছাত্র আন্দোলনের মাধ্যমে 2024 সালের আগস্টে দীর্ঘদিনের নেতা শেখ হাসিনার পতনের পর দেশে গণতন্ত্রে ফেরার এটি একটি বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এই নির্বাচনে সরাসরি লড়াই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মধ্যে। এই জোট রয়েছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি এনসিপি, যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তরুণ কর্মীদের দ্বারা গঠিত। দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়ন এইসব বিষয়ে নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তের বড় প্রভাব ফেলছে। বিশ্বের 8ম জনবহুল এই দেশে এইসব ইস্যু এখন সবচেয়ে বেশি আলোচনায়। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ন্যাশনাল চ্যাটার 2025 নামে একটি প্রস্তাবিত সনদ নিয়েও গণভোট হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি এই সনদ ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ভিত্তি নির্ধারণ করবে। আল জাজিরার পাশাপাশি বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ নিউজ প্রকাশ করছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে সকাল 7:30টার দিকে ভোট গ্রহণ শুরুর খবর প্রকাশ করা হয়েছে। বিবিসির লাইভে আরও বলা হয়েছে, এটি শুধু 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর প্রথম নির্বাচন নয়, বরং কয়েক দশকের মধ্যে এই প্রথমবার বাংলাদেশের দুই প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ হাসিনা ও খালেদা জিয়া কেউই নির্বাচনে মাঠে নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় দেশের প্রধান ইসলামপন্থী দল প্রথমবারের মতো সাধারণ নির্বাচন বড় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ভোটাররা কেবল নতুন সরকারি নির্বাচন করবে না, তারা একটি সাংবিধানিক গণভোটও অংশ নেবেন, যেখানে জুলাই সনদ নামে ব্যাপক সংস্কার প্যাকেজ ও বাস্তবায়িত হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের পাঠানো পোস্টাল ভোটের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। নির্বাচন নিয়ে বাংলাদেশের জেনজি ও ভোটারদের প্রত্যাশা, চাকরি, সুশাসন ও স্বাধীনতা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বুধবার প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, চাকরি ও সুশাসন এবং ভয়ভীতি ছাড়া কথা বলার স্বাধীনতা, এই তিনটি বিষয় বাংলাদেশের জেনজি প্রজন্মের ভোটারদের অগ্রাধিকার তালিকায় শীর্ষে।